ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRB ফার্মাসিস্টের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল তার কিন্তু এডিট পোর্টাল ওপেন হয়ে গেছে, যার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে। সেই এডিট পোর্টালটাতে কী কী এডিট করা দরকার রয়েছে, কেনই বা এডিট করবে এবং কী কী এডিট করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে না, কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো তুমি যদি সমস্ত কিছু সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা এন্ড অবধি কন্টিনিউ করো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসি মেম্বার হতে ভুলে যাও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে চলে এসেছি আমি সেই নোটিফিকেশনটাতে, যার জন্য তোমাদের কিন্তু আজকের এই দিনটার জন্য তোমরা সকলে ওয়েট করে রয়েছো। তো সেই নোটিফিকেশনে কী বলা রয়েছিল, যেখানে বলা হয়েছিল তোমাদের ওয়ার্ক এক্সপেন্সগুলো যেগুলো তোমরা শো করেছো সেই ওয়ার্ক এক্সপেন্সগুলোকে আপডেট করতে হবে এবং সেখানে কী করতে হবে, সেখানে ফার্স্ট মাসের স্যালারি স্লিপ এবং লাস্ট মাসের স্যালারি স্লিপ শো করতে হবে। যদি সেটা না করতে পারো তাহলে কী করতে হবে, তাহলে তার পরিপ্রেক্ষিতে তুমি ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারো, অথবা তুমি যদি কোনো রকমভাবে প্রুফ দেখাতে পারো যে তুমি সেখানে কাজ করেছো, তো সেই ধরনের প্রুফ কিন্তু তোমাকে দেখাতে হবে অল্টারনেটিভ হিসাবে। তো সেই ধরনের প্রুফের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, এবং যার এডিট অপশন কিন্তু চালু হয়েছে 23 তারিখ থেকে এবং চলবে কিন্তু 25 তারিখ, মাত্র 2 দিন, 23, 24, 25 3 দিন রয়েছে, 5টা পর্যন্ত তুমি এডিটটা করতে পারবে। তো এই নিয়ে কী কী এডিট করতে হবে না করতে হবে, কীভাবে স্যালারি স্লিপগুলোকে মেনটেন করতে হবে, যাদের স্যালারি স্লিপ নেই তারা কী করবে সেই নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে, এবং কীভাবে সেগুলোকে তোমাকে রেডি করতে হবে এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন না করতে বলা হয়েছিল আগের ভিডিওটার মধ্যে। তো তোমরা যারা ওগুলো দেখে থেকেছো তাদের জন্য তো সবাই হেল্পফুল রয়েছে অবশ্যই আশা করি, এবং তোমরা সেগুলো খুব ভালোভাবে জানতে পেরেছো। এবং তা নিয়ে যদি আরও কিছু বৃত্তান্ত জানার থাকে WBHRB নিয়ে অলরেডি অনেক কটা ভিডিও তোমাদের জন্য বানানো হয়েছে, তোমাদের কমেন্টের উপর বেস করে সেগুলোকে তুমি চেক আউট করতে পারো। তো আজকে যে মেন পর্ব, সেই মেন পর্বে চলে আসি, যেখানে তোমরা এডিট করবে কীভাবে সেটা নিয়ে কথা বলবো। তো এডিট করার জন্য যেটা তোমাদের আগে করা দরকার, আগেই বলে দিই, একবার যদি এডিট পোর্টাল ওপেন করে দাও তাহলে কিন্তু সেকেন্ড টাইম তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি সেখান থেকে বেরিয়ে আসো তোমাদের কিন্তু ক্যান্ডিডেট নষ্ট হয়ে যাবে। অলরেডি সকাল থেকে অনেক কটা ফোন চলে এসছে যাতে ক্যান্ডিডেট অলরেডি নষ্ট হয়ে গেছে ছোটো ছোটো ভুলের জন্য। তো তোমরা কিন্তু সেই ভুলটা করো না। তো প্রথমে তোমাদের যেটা করা দরকার, সেখানে এক্সপিরিয়েন্সটাকে আগে তোমরা বানিয়ে নাও, কীভাবে কী করে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে সেগুলো একবার দেখে নাও। তো প্রথমে সেগুলো দেখাবো। তো সেটার জন্য কী করতে হবে, তো চলো তোমাদের প্রথমে মার্চ করতে হবে, এক একটা পিডিএফগুলোকে তোমরা ধরে ধরে মার্চ করতে হবে এবং একটা পিডিএফের মধ্যে, সিঙ্গেল পিডিএফের মধ্যে সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শো করতে হবে। তো সেই এক্সপিরিয়েন্সের মধ্যে কী কী দেখাতে হচ্ছে, ফার্স্ট মাসের স্যালারি স্লিপ অথবা লাস্ট মাসের স্যালারি স্লিপ, যাতে তোমাদের এন্ট্রি এক্সিটটা বোঝা যায় ক্লিয়ারলি। এবং তার সঙ্গে কী দেখাতে হচ্ছে, হয় ব্যাংকের স্টেটমেন্ট, না হলে তোমাদের কী শো করতে হবে, না হলে তোমাদের যে EPFO যেটা নিয়ে বলেছিলাম সেগুলো নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে, আমি আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দিয়ে তুমি চেক আউট করে EPFO নিয়ে কীভাবে সেটাকে তুমি সার্ভিস হিস্ট্রিটা ডাউনলোড করবে সেটা দেখে নিও। তো প্রথমে আমি তোমাকে মার্চ PDF কী করে করতে হবে সেই ব্যাপারটা একটু তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই। তো প্রথমে তোমরা চলে যাবে গুগলে, সেখানে লিখবে মার্চ PDF। সেই মার্চ PDF করার পরে তোমার সামনে এরকম একটা পোর্টাল ওপেন হয়ে আসবে, যেখানে তোমাকে কী করতে হবে, সেই পোর্টালের ভিতরে এন্ট্রি করে এখানে তুমি চুজ ফাইল করবে। সেই চুজ ফাইলের মধ্যে কী কী দিতে হবে, ফার্স্টে থাকবে এক্সপেন্স লেটার, তার সঙ্গে থাকবে কিন্তু স্যালারি স্লিপে ফার্স্ট মান্থ এবং লাস্ট মান্থ। তার সঙ্গে কী কী থাকবে, তার সঙ্গে যদি তুমি স্যালারি স্লিপটা না শো করতে পারো তাহলে তুমি দেবে ব্যাংকের স্টেটমেন্ট, ঠিক যেমনটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক এরকম ব্যাংকের স্টেটমেন্টটা তুমি দেবে। এর সঙ্গে ব্যাংকের স্টেটমেন্টও যদি না দিতে পারো তাহলে কী দেবে, EPFOর যে সার্ভিস হিস্ট্রি, সেই সার্ভিস হিস্ট্রি তুমি সেখানে শো করবে। সমস্ত কিছু নিয়ে কিন্তু এইভাবে তুমি কিন্তু মার্চ করে নেবে। দেখতে পাচ্ছ যেমন করে ফার্স্ট মান্থ, লাস্ট মান্থ রয়েছে এবং সার্ভিস হিস্ট্রি রয়েছে, নিয়ে ফিনিশ বাটন যেটা দেখতে পাচ্ছ, এভাবে ফিনিশ বাটনে ক্লিক করলে কিন্তু তোমার সম্পূর্ণ পিডিএফটা মার্জ হয়ে সিঙ্গেল পিডিএফে চলে আসবে। এবং তুমি এখান থেকে অ্যারেঞ্জও করতে পারো, যদি কোনোটা মনে হয় যে তুমি এদিক ওদিক হয়ে গেছে, মানে ফার্স্ট মাসটা লাস্ট মাসে চলে গেছে, লাস্ট মাসটা ফার্স্ট মাসে, তো সেটাকে তুমি এডিট করে এদিকে ড্র্যাগডাউন করে তুমি সেটা এডিট করতে পারো এবং এইভাবেই তুমি কিন্তু মার্জ করে নিতে পারো সম্পূর্ণ পিডিএফটাকে। এই সম্পূর্ণ পিডিএফটা মার্জ হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড করে নেবে। এবার দেখা যেতে পারে যে মার্জ পিডিএফ করার ফলে অনেকটা তোমার MB বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে কী করবে, সেটাকে করার জন্য কমপ্রেস পিডিএফ, সেমভাবে তুমি গুগলে গিয়ে লিখবে কমপ্রেস পিডিএফ, এভাবে একটা চুজ করে নেবে, যেটা আমি চুজ করেছি। চুজ করার পর তুমি যেটা বানালে, যে মার্চ পিডিএফটা বানালে, সেটা যদি ফাইলের সাইজটা অত্যন্ত বেশি হয়ে যায়, যেমন আমার একটা হয়েছিল 22 MB হয়ে গেছিলো, তো সেটাকে আমার কমাতে হবে। তো সেই জন্য আমি এটাকে কী করবো, কমাবো, তাই জন্য এক্সট্রিম কম্প্রেশনে গিয়ে আমি কমপ্রেস করে নেবো। কমপ্রেস করার পরেই আমি আমার দেখতে পাচ্ছ যে 22 MBর যে এখানে দেখতে পাচ্ছ 21.28 MBর একটা ফাইল সোজা গিয়ে কমপ্রেস হয়ে গিয়ে সেটা মোটামুটি আমার কেবিতে চলে আসবে। তো কত কেবির মধ্যে আসছে তোমাদের দেখাচ্ছি। তো ঠিক এখান থেকে তুমি ডাউনলোড কমপ্রেস ফাইল করলে তুমি এখানে দেখতে পেলে যে 400 কেবির মধ্যে কিন্তু চলে এসছে, 22 MBর ফাইল, এটা 400 কেবির মধ্যে চলে এসছে। এবার আমরা সিম্পলি চলে যাবো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের অফিসিয়াল পেজে, যার জন্য তোমাকে সার্চ করে নিতে www.hrb.gov.in। তারপরে তোমরা কিন্তু এই অফিসিয়াল পেজটাতে চলে আসবে। এখান থেকে তোমার কোথায় যেতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনটাতে। এই অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনে যখনই যাবে তখনই কিন্তু তুমি তোমার যে পোর্টালটা রয়েছে, যে তোমার ফার্মাসিস্ট যেখান থেকে অ্যাপ্লাই করেছে, সেটা কিন্তু ওপেন হবে। কিন্তু আগেই তোমাদের বলে দিই, এই এডিটের অপশন কিন্তু থাকছে মোটে 3 দিনের জন্য, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, সেটাও আবার 5টা পর্যন্ত। তো বেশিক্ষণ তোমাদের জন্য সময় থাকছে না, 72 ঘন্টারও খুব কম থাকছে।
তো তোমাদের বলবো খুব তাড়াতাড়ি আজকের মতো তোমরা তোমাদের এডিট পোর্শনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো। তো প্রথমে এখানে কি করবে, অ্যাপ্লাইড ফরে গিয়ে তুমি ফার্মাসিস্টের যে পোস্টটা রয়েছিল সেই ফার্মাসিস্টের পোস্টটা চুজ করে নেবে, যেমনটা আমি চুজ করেছি। এবং যে মোবাইল নাম্বার দিয়ে তুমি লগ ইন করেছিলে, যে মোবাইল নাম্বার দিয়ে তোমাদের আইডিটা ক্রিয়েট করেছিলে, সেই মোবাইল নাম্বারটা এখানে চুজ করবে এবং পাসওয়ার্ডটা যেটা তোমরা দিয়ে লগ ইন করেছিলে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা করেছিলে, সেই যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিবে, দেন লগ ইন করে নেবে। সিম্পলি লগ ইন করার পর এখানে দেখাবে লগ ইন প্রসেস ডান সাকসেসফুলি। তো যখনই সাকসেসফুলি দেখাবে তুমি সিম্পলি কিন্তু এখানে লগ ইন হয়ে চলে আসতে পারবে, যেখানে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি এখানে দেখতে পাবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাওয়ার পরে তুমি স্ক্রল ডাউন করে সোজা চলে আসবে নিচের দিকে। যখন নিচের দিকে আসবে তখন তুমি দেখতে পাবে এখানে একটা, যেখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশন লেখাটা উঠছিল সেখানেই চলে এসেছে এডিট প্রিভিয়াস ডাটা। তো ঠিক এডিট প্রিভিয়াস ডাটাতে তুমি ক্লিক করবে। এডিট প্রিভিয়াস ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে একটা এরকমভাবে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে ইয়েস আর নোতে। তুমি যখনই ইয়েস করবে তখনই তুমি এডিট মোড ইজ প্রসেসিং বলে তোমার ওপেন হয়ে যাবে, ঠিক যেমন করে তুমি অ্যাপ্লিকেশন করার সময় যেমন করে তুমি ফর্মটা ফিল আপ করেছো সেমভাবে তোমার কাছে ওপেন হয়ে আসবে। বাট এখানে তুমি নতুন কিছু ইনক্লুড করতে পারবে না, জাস্ট তুমি এডিট করতে পারবে। মানে তোমার যে ডেটাগুলো তুমি পুট করেছিলে সেগুলোকে তুমি জাস্ট চেক করতে পারবে। কোনো নতুন কিন্তু অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে না। যদি কেউ মনে করে থাকো আবার নতুনলি যারা এখনও পর্যন্ত 22 তারিখ পর্যন্ত তারা ফর্মটা সাবমিট করতে হবে তারা আবার করবে, তাদের জন্য কিন্তু এটা নয়। এটা শুধুমাত্র এডিট করার জন্য, যে এডিটে তুমি এখানে সব কিছু চেক করে নেবে, তোমাদের অ্যাড্রেস পোর্শন ঠিক আছে কি না, তোমার যে গ্রেডটা চুজ করেছে গ্রেডটা ঠিক আছে কি না, তুমি সমস্ত কিছু করার পরে এবার একটা একটা করে দেখবে এবং প্রসিডের বাটনে ক্লিক করে যাবে। তোমাদের কাস্টের ডিটেলস থাকলে কাস্টের ডিটেলসটাও তোমরা খুব ভালোভাবে চেক করে নেবে। এগুলো সমস্ত কিছু ইস্যুইং ডেট সবগুলো কিন্তু খুব ভালোভাবে চেক করে নেওয়ার পরে তুমি কিন্তু এখানে যে চুজ ফাইলটা আছে, চুজ ফাইলে ভুলেও ক্লিক করবে না। চুজ ফাইলে ক্লিক করলে তুমি যে আগে যে ডকুমেন্টসগুলো দিয়ে রেখেছিলে সেগুলো কিন্তু উড়ে যাবে। তো তুমি জাস্ট নিচে যে দেখতে পাচ্ছ নীল কালারের বাটনে লেখা রয়েছে সেগুলোকে ক্লিক করে তুমি তোমার যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো ওগুলোকে রিচেক চাইলে করে নিতে পারো, ঠিক যেমনটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি চলে এসেছি কিন্তু মেন পোর্শনে, যেখানে তোমাদের যে এডিট করার যে দরকারটা রয়েছে সেই পোর্শনে, যেখানে তোমাকে এডিট করে সমস্ত কিন্তু এক্সপেন্সগুলোকে কারেকশন করতে হবে। তো একটা একটা করে সাইডের যে ডাস্টবিন বাটনটা দেখতে পাচ্ছ, যে ইরেজ বাটনটা, সেই ডাস্টবিন বাটনটা ক্লিক করে তোমাদের সমস্ত ডেটাগুলোকে এখান থেকে ডাস্টবিন করে দিতে হবে, তোমাদের এক্সপেন্সগুলোকে সমস্ত ডাস্টবিন করে দিতে হবে। আর যখন তুমি ডাস্টবিন করতে যাবে তখনই কিন্তু তোমাকে একটা ইয়েস নোতে অ্যান্সার দিতে হবে। যদি তুমি ওকে করো তাহলে কিন্তু সেটা ডিলিট হবে, এবং ওকে করে সমস্ত কিন্তু তোমাকে ডিলিট করে দিতে হবে। তারপরে এখানে চুজ করে নিতে হবে ওয়ার্কিং এ ক্যাটাগরি ফার্মাসিস্ট, ওখানে ইয়েস করতে হবে। চুজ করে নেওয়ার পরে ওখানে অর্গানাইজেশনে তুমি যে অর্গানাইজেশনে কাজ করছো, অ্যাপোলো হতে পারে, রিলায়েন্স হতে পারে, দাওয়া ইন্ডিয়া হতে পারে, বা মেড প্লাস হতে পারে, তুমি যেই কোম্পানিতে কাজ করে থাকো না সেটা তুমি চুজ করলে, লোকাল দোকানে কাজ করলে সেই অর্গানাইজেশন নাম লিখলে, কতদিন পর্যন্ত কাজ করেছো, কত বছর কাজ করেছো, মানে 1 বছর 2 বছর 3 বছর, সেটাকে তোমাকে ইয়ার পোর্শনে লিখতে হবে, এবং মান্থ পোর্শনে কত মাস পর্যন্ত কাজ করেছো। সাপোজ তুমি 3 বছর 6 মাস কাজ করছো, তো 3 বছর লিখলে পিরিয়ডে ইয়ার্সে, এবং যে মান্থসে 6 মাস লিখলে। দেন ওখানে লেখার পরে এখানে চুজ ফাইলে গিয়ে তুমি যে ফাইলগুলো বানিয়ে রাখলে, যেটা তোমার দেখালাম মার্জ ফাইল করে সমস্ত ডকুমেন্টসগুলো একটার মধ্যে করতে হবে, সেমভাবে করে নেওয়ার পরে সেই ডকুমেন্টসগুলোকে এখানে আপলোড করবে। তো সেই ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পরে এইভাবে তুমি সমস্ত যে যতগুলো রয়েছে, যতগুলো তোমার এক্সপেন্স রয়েছে, এইভাবে পরপর করে অ্যাড্রো করে সমস্ত ডকুমেন্টসগুলোকে তুমি এখানে সুন্দরভাবে আপলোড করবে। যতগুলো তোমার এক্সপেন্স রয়েছে ততগুলো এক্সপেন্স তুমি এখানে শো করবে। তো এক্সপেন্সগুলো শো হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু অবশ্যই তোমার যে বি ফার্মের যে মার্কস কনভার্সন সিটটা আপলোড করেছিলে সেগুলো সমস্ত কিছু কারেক্ট আছে কিনা একবার তুমি চেক আউট করে নিতে পারো। জাস্ট চুজ ফাইল যেটা করেছিলে, চুজ ফাইলের নিচেই দেখবে নীল কালারের বাটনে সেটা লেখা রয়েছে যে তুমি যে ফাইলটা আপলোড করেছো সেই ফাইলের নাম, সেই ফাইলটা দিয়ে একবার চেক করে নেবে যে তুমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেগুলো আপলোড করেছো। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তুমি প্রসিড বাটনে ক্লিক করবে। প্রসিড বাটনে ক্লিক করার পরেই তুমি কিন্তু একদম এন্ড পজিশনে চলে এসছো ভিডিওর, এবং সেখানে তুমি যেই প্রসিড বাটনে ক্লিক করবে তুমি একদম লাস্ট স্টেপে চলে যাবে, এবং এখান থেকে তোমাকে কিন্তু সাবমিট করে নিতে হবে। যেই সাবমিট করবে, সাবমিট করে নেওয়ার পরে ওকে বাটনে তোমাকে ক্লিক করতে হবে। যেই ওপেন করবে দেখবে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি বলে তোমার শো হবে। দেন তোমার ফাইনাল যে ফর্মটা সেটা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে চলে আসবে, এবং এখানে তুমি দেখতে পাবে সম্পূর্ণ তুমি যে যা কিছু করছো, যা কিছু অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছো সমস্ত কিছু তোমাকে একটা সিঙ্গেল পেজের মধ্যে দেখাবে, যেটাকে তোমার বলা হয় অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব ভালোভাবে চেক করে নেবে। যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে তুমি ফাইনাল সাবমিশন করবে। একটা জিনিস মাথায় রাখবে, একবার যদি তুমি ফাইনাল সাবমিশন করে দাও তাহলে কিন্তু তুমি দ্বিতীয়বার আর সেই ফর্মটা ওপেন করতে পারবে না। সেটা তুমি ঠিক করে থাকো, ভুল করে থাকো, যাই করে থাকো না কেন। তো এই ফাইনাল সাবমিশন বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে ফাইনাল সাবমিশন সাকসেসফুলি বলে দেখাবে, এবং সঙ্গে সঙ্গে ফাইনাল সাবমিশনের যে বাটনটা রয়েছিল সেটা কিন্তু উধাও হয়ে যাবে। যেমনটা তোমরা অনেকেই অবজেকশন করছিলে যে তোমরা যে আগেরবার যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় তোমরা একটা ক্যান্সেল অ্যাপ্লিকেশন একটা বাটন দেখতে পাচ্ছিলে নিচে, তো ঠিক সেরকমটা আর থাকবে না। তো সমস্ত বাটন উধাও হয়ে যাবে। এবার তোমাকে চলে যাবে স্ট্যাটাস রিপোর্টে। সেখানে স্ট্যাটাস রিপোর্টে তোমার কী স্ট্যাটাস দেখাচ্ছে ওটা একবার চেক করে নেবে। তো
ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর দ্য ফার্দার ইভ্যালুয়েশন অর ভেরিফিকেশন বাই দ্য ইনস্টিটিউট। এই স্ট্যাটাস কিন্তু তোমাদের সকলে শো করবে। একবার সেই স্ট্যাটাস দেখে নেবে, যদি স্ট্যাটাসটা এটা শো হয়ে থাকে তাহলে ভাববে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেটা সাকসেসফুলি তোমরা সাবমিটেড করে ফেলেছো। তার জন্য তোমাদের আর কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সুন্দরভাবে সাবমিটেডটা হয়ে গেছে। তোমাদের একটা জিনিস জানাতে চাইবো যে আমাদের কিন্তু রেলওয়ে প্রিপারেশন গাইডেন্স ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে পুজোর পর থেকে। তো তোমরা যদি কেউ চাও যে ভালো গাইডেন্স পেতে, বেস্ট ফ্যাকাল্টির মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে নিয়ে যেতে এবং সঙ্গে কীভাবে কোশ্চেন আসে না আসে সেগুলো ফুল স্ট্র্যাটেজি বুঝে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাদের ক্লাসটাকে জয়েন করতে পারো, যেখানে সবথেকে এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে তোমাদের এই প্রিপারেশনটা করা হবে। তো এই বিষয়ে আরও বিশদে জানতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 8371977568 এই নাম্বার ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ভিডিও শেষে তোমাদের শুধু একটাই সাজেশন দিতে চাইবো যে তোমরা যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা করার সময় কোনো কারণবশত যদি কোনো নেটওয়ার্কের ডিস্টার্ব পাও বা কিছু যদি হয়, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফুললি ক্যান্সেল হয়ে যাবে, তোমরা কিন্তু আর এডিট অপশনে ফিরে আসতে পারবেন না। এটা অনেকের সঙ্গে হয়েছে, সকাল থেকে অনেকবার এর ফলটা দেখা গেছে। তোমরা কিন্তু এই ভুলটা আর করো না। সিঙ্গেল টাইমে সমস্ত প্রসেসটা একবারে কমপ্লিট করার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমাদের পুরোপুরি ক্যান্ডিডেটস নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি তোমাদের সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।